হ্যালো, আমি ডক্টর দেবদত্তপতি। আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া মানেই পাগল নয়, আর এটা কোনো স্প্লিট পার্সোনালিটিও নয়। সিজোফ্রেনিয়া হলো একটি গুরুতর মানসিক অসুস্থতা, যা মানুষের চিন্তা, অনুভূতি এবং বাস্তবতা বোঝার ক্ষমতাকে প্রভাবিত করে। অনেক সময় রোগীরা এমন কিছু শব্দ বা আওয়াজ শুনতে পান যা অন্য কেউ শুনতে পায় না। কখনো এমন কিছু বিশ্বাস করেন যা বাস্তবে সত্য নয়। কিন্তু শুধু হ্যালুসিনেশন বা ডেলিউশনই নয়, অনেকেই প্রতিদিন লড়াই করেন একাকিত্ব, মোটিভেশন কমে যাওয়া আর মানসিক ক্লান্তির সঙ্গে। আমাদের এটা মনে রাখতে হবে যে তারা ভয়ের মানুষ নয়, তারা আমাদেরই মতন মানুষ, যাদের দরকার একটু ভালোবাসা, চিকিৎসা আর সমর্থন। ঠিক সময় চিকিৎসা, ওষুধ, থেরাপি এবং পরিবার যদি পাশে থাকে, তো একজন মানুষের জীবন বদলে দিতে পারে। হ্যালো, আমি ডক্টর দেবদত্তপতি। আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া মানেই পাগল নয়, আর এটা কোনো স্প্লিট পার্সোনালিটিও নয়। সিজোফ্রেনিয়া হলো একটি গুরুতর মানসিক অসুস্থতা, যা মানুষের চিন্তা, অনুভূতি এবং বাস্তবতা বোঝার ক্ষমতাকে প্রভাবিত করে। অনেক সময় রোগীরা এমন কিছু শব্দ বা আওয়াজ শুনতে পান যা অন্য কেউ শুনতে পায় না। কখনো এমন কিছু বিশ্বাস করেন যা বাস্তবে সত্য নয়। কিন্তু শুধু হ্যালুসিনেশন বা ডেলিউশনই নয়, অনেকেই প্রতিদিন লড়াই করেন একাকিত্ব, মোটিভেশন কমে যাওয়া আর মানসিক ক্লান্তির সঙ্গে। আমাদের এটা মনে রাখতে হবে যে তারা ভয়ের মানুষ নয়, তারা আমাদেরই মতন মানুষ, যাদের দরকার একটু ভালোবাসা, চিকিৎসা আর সমর্থন। ঠিক সময় চিকিৎসা, ওষুধ, থেরাপি এবং পরিবার যদি পাশে থাকে, তো একজন মানুষের জীবন বদলে দিতে পারে। হ্যালো, আমি ডক্টর দেবদত্তপতি। আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া মানেই পাগল নয়, আর এটা কোনো স্প্লিট পার্সোনালিটিও নয়। সিজোফ্রেনিয়া হলো একটি গুরুতর মানসিক অসুস্থতা, যা